আপনার কি বাচ্চা হচ্ছে না, বা আপনার কি পরিকল্পনা আছে বাচ্চা নেওয়ার জন্য, অথবা আপনি অনেক দিন যাবৎ অনেক চেষ্টা করছেন তারপরও আপনি গর্ভধারণ করতে পারছেন না? অনেক দম্পতির মনে সাধারণ একটা প্রশ্ন থাকে যে মাসিকের কতদিন পরে সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। অনেকে বলে মাসিকের পরপরই, আবার কেউ কেউ বলে মাসিকের মাঝামাঝি, মাসিক শেষ হওয়ার মাঝামাঝি সময়ে। আসল সত্যিটা কি তাহলে? কোনটা অ্যাকচুয়ালি রিয়েল, তাই না? জানতে হবে তো। আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মাসিকের পর কোন সময় সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, আর ডিম্বস্ফোটন বা ওভুলেশন কি, আর আপনি কিভাবে আপনার নিজের ফার্টাইল টাইমটা বা ফার্টাইল ডেটা হিসাব করে বের করবেন। খুব সহজ ভাষায় গুছিয়ে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাই বলো, ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই যে বলা আমি তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব, এই তথ্যগুলো অনেক নতুন দম্পতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার যদি মনে হয় কোনো নতুন দম্পতি রয়েছে যাদের আপনারা কনসেপ্ট করতে পারছে না, তাদের জন্য অন্তত এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যাতে তারা উপকৃত হয়ে থাকে। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে প্লিজ একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি যখন পরবর্তী ভিডিওগুলো আপলোড করি, আমি কিন্তু সপ্তাহে 3 দিন ভিডিও আপলোড করি, তো এই ভিডিওগুলো যাতে আপনার ওয়ালে চলে যায়, আপনার যাতে মিস না হয়ে যায়, তাই না? কারণ আমি কিন্তু প্রেগনেন্সি মায়েদের নিয়ে বিভিন্ন তথ্য নিয়ে হাজির হই যাতে প্রেগনেন্সির সময়ে মায়েদের যাত্রাটা সহজ হয়ে যায়। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনাদের প্রথমে একটা বিষয় বোঝাই, এই বিষয়টা আপনাদের বুঝে নেওয়া খুব দরকার। দেখেন, মেয়েদের ওভারি থাকে দুইটা, তো দুইটা ওভারি থেকে যে কোনো এক জায়গায় একটা সময় ওই জায়গা থেকে ডিম বের হতে পারে। আর এই ডিমটা যখন পরিপক্ক হয়, ডিম্বাশয়ে এই ডিমটা যখন পরিপক্ক হয়ে যায়, তখন কিন্তু এই পরিপক্ক প্রক্রিয়াটাকে বলা হয় ওভুলেশন বা ডিম্বস্ফোটন। যখন এই ডিমের সাথে, পরিপক্ক ডিমটার সাথে একটা শুক্রাণু মিলিত হয়, তখনই কিন্তু বাচ্চা হতে পারে। তাই বাচ্চা হওয়ার জন্য কিন্তু শুধু সহবাসই যথেষ্ট নয়, ঠিক আছে? কখন বা কোন সময় আপনারা সহবাস করবেন, সেই সময়টাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। আচ্ছা, চলুন আপনাদেরকে এখন আমি বলি পরিপক্ক একটা ডিম বের হওয়ার জন্য মাসিক চক্রটা কিভাবে কাজ করে। ধরেন একজন নারীর মাসিক চক্র বা মাসিক সাইকেলটা 28 দিন পরপর হয়ে থাকে, প্রত্যেক মাসে 28 দিন পরপর হয়ে থাকে। তো এই ক্ষেত্রে পরবর্তী মাসিক শুরু হওয়ার আগের 14তম দিনে, মাসিক শুরু হওয়ার পরবর্তী মাসিক শুরু হওয়ার আগে 14তম দিনে ওভুলেশন টাইমটা ধরা হয়ে থাকে। অর্থাৎ 14তম দিনের আশেপাশের যে সময়টা রয়েছে, এই সময়টার সময় ওভুলেশন টাইমটা যেহেতু শুরু হয়, এই সময়টাতে ডিম্বস্ফোটনের সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। আর এই সময়ের কয়েকদিন আগে এবং কয়েকদিন পরে বাচ্চা হওয়ার সম্ভাবনা বা গর্ভধারণের সম্ভাবনাটা বেশি থাকে। তো চলুন আপনাদেরকে এখন জানাই যে মাসিকের কততম দিনের বা কতদিন পরে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। যদি আপনার মাসিক চক্র নিয়মিত হয়, মাসিক সাইকেলটা আপনার নিয়মিত হয় এবং 28 দিন পর পর হয়, তাহলে আপনার মাসিক যেদিন শুরু হবে সেই তারিখ থেকে হিসাব করলে 10তম দিন থেকে 17তম দিন, এই 10 এবং 17 দিনের মাঝে, 17তম দিনের মাঝে আপনারা যদি সহবাস করেন, তাহলে আপনাদের গর্ভধারণের সম্ভাবনাটা তুলনামূলকভাবে একটু বেশি থাকে। কারণ কি? কারণ হচ্ছে এই সময়টাকে বলা হয় অ্যাকচুয়ালি ফার্টাইল টাইম বা গর্ভধারণের জন্য উর্বর সময়। এই সময় শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন হয়, যার ফলে কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনাটা বেশি হয়। আচ্ছা, কেন এই সময়টা বেশি গুরুত্বপূর্ণ, তাই না? দেখেন, সাধারণত একটা ডিম্বাণু, মেয়েদের যে ডিম্বাণু হয়, সেই ডিম্বাণুটা
12 থেকে 24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে, ঠিক আছে। আর একটা পুরুষের যে শুক্রাণুটা রয়েছে সেই পুরুষের শুক্রাণুটা 3 থেকে 5 দিন পর্যন্ত, পুরুষের শুক্রাণু 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, আর মেয়েদেরটা 12 থেকে 24 ঘন্টা। তাহলে বুঝেন মেয়েদেরটা কতটা কম, তাই না? তাই আপনি যদি আপনার যে ফার্টাইল টাইমটা রয়েছে সেই ওভুলেশন টাইমটার আগে যদি আপনারা সহবাস করতে পারেন তাহলে কিন্তু বাচ্চা হতেও পারে। তাই শুধুমাত্র ওভুলেশনের পরে বা ওভুলেশনের দিনের জন্য যে আপনারা শুধুমাত্র অপেক্ষা করবেন সেটা কিন্তু না করলেও চলবে, আপনারা আগেও করতে পারেন, তাতেও বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণেই কিন্তু শুধু ওভুলেশনের দিন নয়, তার আগের যে কয়েকটা দিন রয়েছে সেই কয়েকটা দিনও কিন্তু গুরুত্বপূর্ণ। তো মাসিক অনিয়মিত হলে কি করবেন? অনেক আপুরাই কিন্তু রয়েছে যাদের মাসিকটা অনিয়মিত, মানে নিয়মিত হয় না, প্রত্যেক মাসে মাসে একই দিন পর পর মাসিক হয় না। মানে মাসিক যাদের নিয়মিত তাদের কিন্তু 28 দিন পর পর হয়ে থাকে, প্রত্যেক মাসেরই 28 দিন পর পর হয়ে থাকে। কিন্তু যাদের অনিয়মিত তাদের বেলায় দেখা যায় যে কোনো মাসে তাদের 30 দিন পরে হচ্ছে, কোনো মাসে 32 দিন পরে হচ্ছে, কোনো মাসে আর তার চেয়ে বেশি সময় ধরে হচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে আপুদের বেলায় একটু অন্য নিয়ম খাটে। যাদের মাসিক অনিয়মিত সেই সব আপুদের ক্ষেত্রে ওভুলেশন ডেটা বলা অ্যাকচুয়ালি কঠিন হয়ে যায়। তবে সাধারণ যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা হচ্ছে আপনার মাসিকের যে তারিখটা রয়েছে সেই তারিখটার পিছিয়ে, সেই তারিখে 14তম দিন পিছিয়ে যে ডেটা আসে সেই দিনটাকেই মূলত বলা হয় ওভুলেশনের একটা সম্ভাব্য সময়। তবে যাদের মাসিক অনিয়মিত তাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে ওভুলেশন নিয়ে কিন্তু আপনাদের একটা কিট আছে, তো সেই কিটগুলো আপনারা ব্যবহার করতে পারেন। বর্তমান বাজারে ওভুলেশন প্রেডিকশন কিট বা ওভুলেশন টেস্ট কিট কিন্তু পাওয়া যায়। তো এইগুলো ব্যবহার করে কিন্তু আপনারা আপনাদের যে ফার্টাইল ডেটা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন। তো যাদের মাসিক অনিয়মিত তাদের জন্য কিন্তু এটা বলতেই হয়, এটা একটা তাদের জন্য খুব ভালো একটা ব্যবস্থা। এখন আসি মেইন পার্টে, যে সহবাস করার সঠিক নিয়মটা কি যাতে দ্রুত গর্ভধারণ হওয়া যায়, তাই না? অনেক দম্পতির মনেই একটা কথা আসে যে হয়তো প্রতিদিনে দিনে বেশ কয়েকবার করে সহবাস করলে হয়তো বা দ্রুত গর্ভধারণ হওয়া সম্ভব। আসলে বিষয়টা কিন্তু এমন না। অনেক গবেষকদের মতে এবং চিকিৎসকদের মতে তারা বলেছে যে সপ্তাহে না, প্রতি একদিন পর পর সহবাস করার জন্য, অথবা প্রতি 2 দিনে একবার করে সহবাস করার জন্য, এতে গর্ভধারণ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ কি? কারণ এতে শুক্রাণুর যে মানটা রয়েছে, পুরুষের শুক্রাণুর মানটা রয়েছে, সেই শুক্রাণুর মানটা কিন্তু ভালো মতো বজায় থাকে, যার ফলে কি হয়, গর্ভধারণের সম্ভাবনাটাও একটু বেশি থাকে। তো এই ক্ষেত্রে আপনারা কখন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন? চলুন আপনাদেরকে এখন বলি। যদি আপনার বয়স 35 বছরের কম হয়ে থাকে এবং আপনারা নিয়মিত 1 বছর চেষ্টা করার পরও আপনাদের গর্ভধারণ না হয়ে থাকে, তাহলে আপনারা একজন ভালো গাইনোক ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন, যাতে আপনাদের এই বাচ্চা হওয়ার সম্ভাবনাটা তাদেরকে বলতে পারেন, বাচ্চা হওয়ার ব্যাপারটা তাদেরকে বলতে পারেন, সে চেষ্টা করতে পারেন, চিকিৎসা চালিয়ে যেতে পারেন। এছাড়া আরেকটা ক্যাটাগরির মানুষ রয়েছে যারা হচ্ছে যাদের যেসব আপুদের বয়স 35 বছরের বেশি, অনেক সময় কিন্তু তারাও বাচ্চা চায়। তো তাদের বেলায় কিন্তু একটা নিয়ম রয়েছে যে যদি 35 বছরের বেশি হয়ে থাকে কারোর বয়স, মেয়েদের আর কি, আর 6 মাস টানা চেষ্টা করার পরেও যদি না হয়ে থাকে, তখন তাদেরকে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে। তাহলে কি বললাম? বয়স যদি 35 বছরের কম হয় তাহলে 1 বছর চেষ্টা করে যাবেন, আর যদি বয়স 35 বছরের বেশি হয় তাহলে 6 মাস চেষ্টা করার পরও আপনি ডাক্তার দেখাবেন, ঠিক আছে? তো প্রিয় আপু আর ভাইয়ারা, মাসিকের কততম দিন পরে সহবাস করলে বাচ্চা হবে এইটা নির্দিষ্ট করে একটা সময় বের করা কঠিন হয়ে দাঁড়ায় সবার জন্য।
কারণ প্রত্যেক নারীর কিন্তু আলাদা আলাদা মাসিক সাইকেল হয়ে থাকে, মানে সবার কিন্তু একই রকম হয়ে থাকে না, ঠিক আছে। তবে সাধারণভাবে যাদের মাসিক সাইকেলটা 28 দিনের হয়ে থাকে, মানে 28 দিন পর পর প্রত্যেক মাসে মাসেই মাসিক হয়ে থাকে, তাদের বেলায় একটা ওভুলেশন টাইমটা বলা যায় যে 10তম দিন থেকে 17তম দিন, এই 10তম দিন থেকে 17তম দিনের মাঝে ওভুলেশন টাইমটা হয়ে থাকে। তো এই টাইমের মাঝে যদি তারা সহবাস করতে পারে একদিন পর পর, তাহলে তাদের গর্ভধারণ বা বাচ্চা হওয়ার সম্ভাবনাটা কিন্তু একটু বেশিই থাকে। তো বুঝতে পারলেন তো আজকের এই ব্যাপারটা? আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে, বুঝতে পারেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত, তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখলেন, আমার এই টাইপের ভিডিও কিন্তু চ্যানেলে অনেকগুলোই রয়েছে, আপনারা চাইলে সেগুলো চেক করে নিতে পারেন। এছাড়া গর্ভধারণ নিয়ে অনেক ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে শেয়ার করি, যাতে আপনাদের গর্ভধারণ হওয়ার সম্ভাবনা থেকে প্রেগনেন্সি টাইমের পুরো জার্নিটা নিয়ে অনেক টিপস দিয়ে থাকি, যাতে আপনারা উপকৃত হয়ে থাকেন। তাই বলবো ভিডিওটা কিন্তু দেখবেন, প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর সাবস্ক্রাইব করে দিবেন, যাতে যখনই আপলোড করি ভিডিও, আপনারা যাতে ভিডিওগুলো মিস না করেন। তো আর কথা না বাড়াই, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।